সমস্ত বঞ্চিত মানুষের হাতে ফর্ম রয়েছে সেগুলি সংগ্রহ করুন। অঞ্চল প্রবর্তক বলছে আপনারা বঞ্চিত মানুষদের ফর্মগুলি যেন কোনো ফর্ম যেন বাকি না থাকে জমা দিতে। সেই ব্লকের গেটের সামনে ভিড় করবেন না। এখানে আমাদের টোটোটা লাগানো হচ্ছে, আপনারা একটু বেশি যান। আপনি আমাদের গার্জেন, আপনি সঠিক গরিব মানুষদের তদন্ত করুন। ওই তালিকায় কারা বাড়ি পেয়েছে, কারা দরিদ্র, তাহলে আপনি চিন্তা করে ওই সার্ভে লিস্টে বাড়িটা তৈরি করুন এবং এই সার্ভে লিস্টে অনুসারে আপনি বাড়ি দেন। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষরা কোন জায়গায় যাবে? আপনাদের যে ব্লক, যে ডেভেলপমেন্ট অফিসার তার ভরসায় থাকে ওই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য আমাদের শাসন পর্ব চলবে এবং আমাদের ধর্মের নেতৃত্বরা সংগ্রহ করবে এবং সংগ্রহ করে সাহেবের কাছে পয়সা স্মারকলিপি জমাদান করবে। এবং সামনে আসুন, সকলকে আগ্রহ করছি শান্তি শৃঙ্খলা কিছুক্ষণ ধরে রাখুন। আমরা আমাদের কার্যক্রমে শেষ পর্যায়ে ভারত মাতাকে করে তাদের সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের ভারতীয় জনতা পার্টির যেসব কার্যকর্তা আছেন আপনারা পূরণ করা সেই ফর্ম এবং আপনাদের আমরা ডেপুটেশন 5 দফা ডেপুটেশন নিয়ে শোভা মণ্ডল সভাপতি এবং আপনি আসুন প্রতিনিধি দলের যে দরখাস্তগুলো এখন অব্দি কালেক্ট করা হয়নি সেগুলোকে কালেক্ট করুন। আপনারা এখানে জমা দিন। আমাদের ব্লকে গেটের সামনে সমস্ত কাগজ জমা করুন। এই যদি কন্টাক্টে আর কিছু ডাইরেক্টলি কেস ওয়েবের কেস আছে সব মিলে আমাদের দেখাচ্ছে 4.5% আর এইগুলো কমপ্লিট করে দিতে হবে। আর তার সাথে ডিবিটি পেমেন্টটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। বাকি পড়ে আছে আমাদেরকে দিচ্ছি সব জায়গাতে টাকা अवेलेबल থাকার কথা আমাদের ডিবিটি পেমেন্ট করে দিতে হবে। এক্ষেত্রে সিস্টেম পুরো প্রায়োরিটি দিতে হবে। যদি না হয় অন্য কোনো এজেন্সি থাকলে তাদেরকে দিয়ে সিএসসি গুলোকে ইমিডিয়েটলি ফাংশন। এখন আপনারা জানেন যে আবাস যোজনায় যে লিস্ট যেটা প্রকাশিত হয়েছে আপনারা সেটা দেখেছেন, আমরাও দেখেছি। যে সমস্ত ব্যক্তিরা বাড়ি পাওয়ার যোগ্য নয়, যাদের 3টে-4টে করে বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ির দুয়ারে জেসিবি দাঁড়িয়ে থাকে, 3টে-4টা গাড়ি দাঁড়িয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিদের নাম এই আবাস যোজনায় উপভোক্তা হিসেবে তাদের নাম কিন্তু এসছে, অর্থাৎ তারা এলিজিবল হয়েছে। এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে আমাদের মনে হয়েছে যে গ্রাম বাংলার সাধারণ বঞ্চিত যার মানুষের হয়ে রাস্তায় নামা এবং সেই জন্য এই আবাস যোজনায় যে সীমাহীন দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে 3000-এরও বেশি সাধারণ মানুষ যারা বাড়ি পাওয়ার যোগ্য ছিল, যাদের নাম বাদ গেছে অন্যায়ভাবে এই তৃণমূলের অপশাসনের জন্য, তাদেরকে নিয়ে আমরা এখানে দুবরাজপুরের বিডিও সাহেবের দপ্তরে আমরা হাজির হয়েছি এবং মূলত 5 দফা দাবি নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি এবং তাকে স্মারকলিপি আমরা জমা দিয়েছি। স্মারকলিপি দেওয়ার পর বিডিও সাহেবের কাছ থেকে কী বার্তা পেলেন? বিডিও সাহেব যেটা বললেন, উনি কিছু কিছু ক্ষেত্রে কংক্রিট বিষয় উপস্থাপনা করার জন্য আমাদেরকে বললেন। সেখানে আমি নিজে, আমার সম্মানীয় আরও যারা জেলা নেতৃত্ব আছেন তারা, বিভিন্ন মণ্ডলে মণ্ডল সভাপতি, 4 নম্বর মণ্ডলে সোমনাথ দা, 5 নম্বর মণ্ডলের আমাদের পার্থদা, তারাও উপস্থাপনা করলেন এবং আমাদের সংখ্যালঘু মোর্চার জিএস সম্মানীয় মোতাদ্দা ছিলেন, আমাদের জেলা সম্পাদক সম্মানীয় সঞ্জীব দা ছিলেন। তারাও আমরা কিছু কিছু বিষয় নাম ধরে উপস্থাপনা করি, উদাহরণ তুলে ধরি যে সমস্ত ব্যক্তিরা বাড়ি পাওয়ার যোগ্য ছিল তারা বাড়ি পাননি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা বিডিও সাহেবের দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও
তাদের নাম কিন্তু এই আবাস যোজনায় এসছে, সেগুলো উপস্থাপনা করি এবং সেগুলো সম্বন্ধে আমরা ওনাকে তুলে ধরি যে কী কারণে এই আবাস যোজনায় তাদের নাম এলো এবং বঞ্চিত সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের নাম কী কারণে বাদ গেল, এইগুলো উনি যাতে নজর দেন এবং যে লিস্ট যতক্ষণ ত্রুটিমুক্ত না হয় ততক্ষণ যেন এই আবাস যোজনার যে টাকা, বরাদ্দ টাকা যাতে না ছাড়েন, এই আগ্রহ আমরা তাকে জানালাম। সমস্যার সমাধান না হলে কি করবে? দেখুন, ওনাকে আমরা আজকে পরিষ্কার বলেছি যে আজকে 3000 সাধারণ মানুষ, এবং আপনারা দেখছেন যে এখনও আমরা যখন বেরিয়ে এলাম তখনও 200-300 মানুষ তাদের আবেদন নিয়ে আমাদের হাতে তুলে দিচ্ছেন। প্রায় 3500 মতন মানুষ আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, যারা এখানে এসেছিলেন বিডিও সাহেবের দপ্তরে তাদের বঞ্চনার প্রতিবাদ জানাতে। আমরা বিডিও সাহেবকে বললাম যে আজকে যদি 4টা অবধি থাকি তাহলে দেখবেন 5000-6000 মানুষ এসে আবেদন জানাচ্ছে। তাই বললাম যে দেখুন, আপনি নিজে এই সরকারি চেয়ারে বসে আপনি পক্ষপাত দুষ্ট আচরণ করবেন না, সাধারণ খেটে খাওয়া মানুষরা যাতে বাড়ি পায় সেই জন্য নিরপেক্ষ তদন্ত করুন। এই ত্রুটিযুক্ত যে লিস্ট এটাকে অবিলম্বে আপনি বাতিল করুন এবং আরও ডেট আপনি এক্সটেন্ড করুন, যাতে করে সাধারণ মানুষ যারা বঞ্চিত হয়েছে তাদের নাম যাতে করে এই লিস্টে আসে, এবং যে সমস্ত মানুষরা যারা সক্ষম, যারা কোটি কোটি টাকার মালিক, যারা একাধিক গাড়ির মালিক, বাড়ির মালিক, জেসিবির মালিক, বিভিন্ন সম্পত্তির মালিক, জমি থেকে শুরু করে স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক, তাদের নাম যাতে করে সেখান থেকে বাদ যায় এবং সাধারণ খেটে খাওয়া বঞ্চিত মানুষ, গ্রাম বাংলার প্রান্তিক মানুষ যাতে বাড়ি পায় সেই জন্য আমরা ওনাকে দৃষ্টি আকর্ষণ করলাম। দুর্নীতি এবং ত্রুটি সম্বন্ধে যে বিষয়গুলো তুলে ধরলেন বিডিও সাহেবের কাছে, সেই পরিপ্রেক্ষিতে উনি কি জানালেন? বিডিও সাহেব যেটা বলেছেন, যে দেখুন, যেটা বললেন যে এটা নতুন করে যে লিস্ট যুক্ত করার জন্য নয়, কিন্তু উনি এটাও বললেন যে আগামীকাল এবং পরশু পঞ্চায়েত অনুযায়ী গ্রাম সভা অনুষ্ঠিত হবে এবং সেখানেও আমরা মণ্ডল সভাপতিদের মাধ্যমে আমাদের অঞ্চলের যারা আছে তাদেরকে আমরা নির্দেশ পাঠাবো, প্রতিটি অঞ্চলের যারা বঞ্চিত মানুষ আছেন, যারা এই আবাস যোজনায় যাদের নাম ওঠেনি, সেই সমস্ত মানুষদের যে লিস্ট সেটা সংক্ষিপ্ত লিস্ট যেমন সেখানে তুলে ধরার জন্য গ্রাম সভাতে, সেইখানে যে সমস্ত মানুষদের যারা বাড়ি পাওয়ার যোগ্য ছিলেন না, আমরা দেখেছি যাদের একাধিক বসত বাড়ি থাকা সত্ত্বেও যারা সরকারি আধিকারিকদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে কেউ গোয়াল ঘর দেখিয়েছেন, কেউ অন্য বাড়ি ভাড়ায় থাকেন বলে দেখিয়েছেন, এইভাবে যারা অসৎ উপায়ে নামকে যুক্ত করেছেন তাদেরকে চিহ্নিত করার জন্য এই গ্রাম সভাতে উনি উপস্থাপনা করার জন্য বললেন, এবং 2 দিন পর পঞ্চায়েত সমিতিতে আবার সেই লিস্ট আসবে এবং সেই লিস্ট সেখানে সংশোধিত হয়ে সেখানে ফাইনাল লিস্ট যাবে বলে উনি বললেন। আপনার নাম? আমার নাম টুটুল নন্দী, সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি, বীরভূম সাংগঠনিক জেলা।